মিসাইল রয়েছে যেগুলো ইরান এবার ব্যবহার করবে। তার মানে ইরান তার সর্বোচ্চ পাল্টা আঘাতের জন্য প্রস্তুত, দখলদাররা প্রথম আঘাত করার পর। এখন মূল টাইম ইরান কি পারবে তার প্রথম 24 ঘন্টায় নিজেকে রক্ষা করতে বিশ্বাসঘাতকদের হাত থেকে। যদি ইরান পেরে যায় ইনশাআল্লাহ এটা বলা যায় 24 ঘন্টা পর ইরান যে প্রতি উত্তর দেবে এটা দখলদারদের বাঁচার আর কোনো উপায় থাকবে না, এটা হবে তাদের জন্য শেষ লড়াই, এমনটিও বলছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। দর্শক, যারা প্রতি মুহূর্তের এই আপডেটগুলো জানতে চান অবশ্যই ওপেন দ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর ফেসবুকে যারা দেখছেন মাসুম মাহবুব ফেসবুক, আপনারা আমাদের এই খবরটি মানে পেজটি লাইক এবং শেয়ার করে রাখেন, কারণ আমরা আপনাদের মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের যে কোনো খবর সবার আগে দিতে চাই। আজকে যে খবরটি দিয়েছি এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে হয়তো আপনারা দেখেননি, অনেকের হয়তো বিশ্বাসও হবে না, কিন্তু অপেক্ষায় থাকেন যে এই খবরটিরও হয়তোবা আপডেট আপনারা কয়েক ঘন্টা পর বাংলাদেশের অন্যান্য গণমাধ্যমেও পাবেন। তো সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো আমার ইউটিউব এবং ফেসবুকে নজর রাখতে পারেন। দর্শক, অনেকেই বলছেন যে আপনার ভিডিও আসছে না কেন। আমার এই খবরগুলো ফেসবুক এবং ইউটিউবের ক্ষেত্রে একটু সমস্যা হয় বলে অ্যালগরিদম এই জিনিসগুলোকে ডাউন করে রাখে। অর্থাৎ আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন বা আপনারা যারা ফেসবুকে দেখছেন আপনাদের কাছে নোটিফিকেশন খুব কম যাবে। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে প্রতিদিন একটা টাইমে একটু পেজ ভিজিট করবেন আপনারা, তাহলে খবরগুলো দ্রুত পেয়ে যাবেন। কারণ এই খবরগুলো তো ওদের বিরুদ্ধে, এই সোশ্যাল মিডিয়ার যারা মালিক তাদের বিরুদ্ধে বলেই এগুলোকে তারা চাপিয়ে রাখে। দেখবেন যে আমার ফেসবুকে 2.5 লক্ষের উপরে যারা আছেন গত 2 বছরে 2-3 হাজার লাইক বেড়েছে মাত্র। তার মানে পেজটাকে ডাউন করে দিয়েছে এবং যারা আছেন তাদের কাছে নোটিফিকেশন যায় না। একের পর এক রেস্ট্রিকশন আসতেইছে, কোন রকম বাঁচিয়ে রেখেছি পেজটাকে। এখন আপনাদেরই উচিত এটাকে একটু বেশি বেশি শেয়ার করা, কারণ আপনারা যদি পেজ ভিজিট না করেন হয়তো আপনাদের কাছে নোটিফিকেশনে যাচ্ছে না, এটা আমি শিওর। যাক, তারপরেও আমার নজর থাকবে, আপনারাও নজর দিয়ে রাখবেন যাতে করে আন্তর্জাতিক কোনো খবর মিস না হয়। তবে আমরা চাইবো এই যুদ্ধটা না হোক, কারণ এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে একটা ভয়াবহ আগুন ধরিয়ে দেবে। এই আগুন নেভাবার ক্ষমতা হয়তো আর কারো থাকবে না। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।